হ্যালো এভরিওয়ান, আজকের হচ্ছে বরিশাল যাইতে নিয়েছিলাম, বাট আমার ইচ্ছা ছিল আজকে বরিশাল লঞ্চে যাওয়ার। আর এই জন্য লঞ্চ ঘাট যাইতে নিয়েছিলাম, বাট অবস্থা অনেক খারাপ। কারণ হলো আপনার আমার সাথে একটা ফ্রেন্ড যাওয়ার কথা ছিল, ওই ফ্রেন্ড এখন পর্যন্ত আসেনি। আমাদের 6টায় লঞ্চ ঘাট থাকার কথা, আমরা 7টায় এখন মোহাম্মদ বাস স্ট্যান্ড বসে আছি। ওই বান্দা কবে আসবে না আমি জানি না, আল্লাহ জানে। এখন এই ভিডিওটা করার মানে হচ্ছে আজকে জার্নিটা অনেক খারাপ লাগতে পারে। বন্ধু আমার আইছে আর কিচ্ছু বলার নাই, মানে সরি একটু লেট হয়ে গেল। তোমার লেট হয়েছে। শোনো, এই এই কথা বললে সারে না। আজকে ভাইয়া যদি লঞ্চ না পাই তাহলে ভাইয়া তো মনে এটা হয় যে এটা অবস্থা ঢাকা অনেক শহর, খারাপ হয়েছে। এই জায়গায় লেট ঢাকা হইতেই শহর পারে। আমার আর চিনেই দেয় না, তুমি রওনাই দিচ্ছ দেরি দেয়, তুমি ওইটা কইলে লাভ হবে না, বুঝছো? এই যে করছো, মানে এই যে রাস্তা পুরো জ্যাম, মানে অনেক খারাপ অবস্থা। মানে লঞ্চ না পাওয়ার সম্ভাবনাই আছে, আর পাইলেও মানে কেবিন তো নাই। তবে আমরা চলে আসলাম লঞ্চ ঘাট আপনার 8:45, এখন 9টা একটু পরে ছেড়ে দেবে। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন আমার কপালে দেখেন। হ্যাঁ, কতটুকু দেখা যায় জানেন? ময়লা আর ময়লা। এমন রাস্তা দিয়ে আইছি ভাই, আর নিচে রিক্সা আমরা, মানে সারা রাস্তায় ময়লা বালি সব মিলে ভালো লাগতেছে। আজকের আমরা যাচ্ছি বরিশালে, কিন্তু একটু আলাদাভাবে যাচ্ছি। এক্সপিরিয়েন্সটা হবে একটু অসাধারণ। তো চলুন আমরা আজকে আপনাদেরকে দেখাই, অ্যান্ড লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো আসলে আমরা ছোট্ট একটা কাজ করছি, এটা হলো আজকে ঢোকার পরে হঠাৎ করে আমাদের আগেই প্ল্যান ছিল যে আমরা আজকে থাকবো হচ্ছে মাস্টারের যে রুম, যেখান থেকে হচ্ছে লঞ্চ চালানো হয় সেখানে। বাট আমরা আস্তে আস্তে অনেক চিন্তা করলাম যে হয়তো আজকে হবে না, কারণ আপনার আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 9টা বাজে। আমি তো মনে করছি 9টা ছেড়ে দিব, বাট দেখি যে না, এখন পর্যন্ত কোনো হচ্ছে ছাড়ার কোনো অবস্থা নাই। এরপরে হচ্ছে কথা বলার পরে বললো যে হ্যাঁ থাকা যাবে, ওখানে ভাড়া নিছি। একটা কথা বলে দিই, আমি ভাড়াটা লাস্টে বলবো, বাট এখানে হচ্ছে যেই ভাড়ায় আমি হচ্ছে এখানে থাকতেছি, সেম ভাড়ায় আমি চাইলে এসির মধ্যে থাকতে পারতাম হচ্ছে আপনার সোফায়। বাট সেই আরাম রেখে এরপর হচ্ছে আমরা এখন থাকবো হচ্ছে মাস্টারের সাথে। এটা সব মূলের গোড়া হচ্ছে আব্দুল্লাহ জোর করে হচ্ছে এখন এখানে রাখতেছে, বলতেছে নাকি যে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। দেখি কত সুন্দর লাগে, আর আপনাদেরকেও দেখাই কোথায় থাকবো, এটা আপনাদেরকে দেখাই। হয়তো বা এটা দেখতে খারাপ লাগতে পারে, বাট এইটা মানে এখানে থাকা যায়। ভিতরে হচ্ছে চালানোর জন্য যেগুলো চালায়, আর ওই পাশ থেকে থাকার জন্য আর কি নিচে আর কি তোষক দেওয়া আছে। তো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। রাত এখন 3:30 বাজে। আমি হঠাৎ করে ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে এরপরে এখন ভিডিও করা শুরু করলাম। এর ভিডিও ওইভাবে করা হয় নাই, রিজন মানুষ বেশি ছিল, প্লাস হচ্ছে বাতাস বেশি ছিল, লাইটের কোয়ালিটিও ভালো না, অন্ধকার আসতেছে, এই জন্য ভিডিও করাটা হয় নাই। তো এখন একটু 3:30টার দিকে হালকা ভিডিও ফুটেজ নিতেছি যে ওয়েদারে কি অবস্থা। বাইরে ওয়েদার হচ্ছে একটু আজকে জ্যোৎস্না ছিল, কিন্তু এখনো অন্ধকার হয়ে গেছে। আর হচ্ছে নদীতে অনেক ঢেউ এখন। এই তো অবস্থা। আচ্ছা আঙ্কেল, এখানে হচ্ছে মেশিন কোনটার কি কাজ একটু আমাকে দেখাই দিবেন আপনার, যে এই যে এখান থেকে এটা। এইটা হইলে রাডার, হ্যাঁ, ওইটা ইকুসেন্টার পানি দেয়, ওইটা জিপিএস, এটা ইন্ডিকেটর এখানে করে। হুম। এই রাডারের মাধ্যমে কি কি দেখা যায়? রাডার মধ্যে নাহলে এই যে কিনে দেওয়া যায়, জাহাজ দেখা যায়, নদীর ভিতরে ভাসমান কোনো বস্তু দেখা যায়, বয়া, বাতি, আচ্ছা, আর এই যে 4.64 যে পানি কি নিজে, এটা কি মিটারে কাউন্ট হইতেছে? পানি 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 কতটুকু পানি আছে, কতটুকু পানি আছে, কতটুকু দেখা আর এখানে এখন বর্তমানে কি পরিমাণ স্পিড আছে এটা বোঝা যায় কিভাবে? যায়। স্পিড হয়ে দেখা যায় 10.2, ওই যে 10 নটিক্যাল 2, এই স্পিড দেখা যায়। তো এখন বরিশালে পৌঁছতে আর কতক্ষণ সময় লাগতে পারে? এই ঘন্টা 1 ঘন্টা কম লাগবে। আর হাতে ওইটা দিয়ে হচ্ছে আপনার এখন কন্ট্রোল করতে? এটা হাইড্রোলিক, ইলেকট্রিক, এই যে হ্যাঁ, ওইটা আগে ছিল ওইটা আগে অ্যানালগ। এটা ছিল, আর এটা ওইটার মাধ্যমে চলে।
আর এটা হচ্ছে মেশিন কন্ট্রোল করার জন্য। এই যে ইঞ্জিন কন্ট্রোল করানোর বারান কমা। আচ্ছা, একটা ছোট্ট কোশ্চেন থাকবে। এখানে হচ্ছে লেখা আছে ফুল, মানে ফুল দিলে হচ্ছে সব থেকে যে টপ পাওয়ার ওইটাই থাকে। তাহলে এখন হচ্ছে এটা স্পিড বাড়ায় কমায় কিভাবে? যে আমি বারান কমা আমি হাফ আছে না লেখা, হ্যাঁ, হ্যাঁ। এটা যেখানে এটা যে জায়গায় দিই ওই জায়গায় ততটুকু হইবে। এই দিলে এখন ব্যাক গিয়ার, এই দিলে হ্যাঁ। ব্যাক গিয়ার, হুম। এই দিলে গনের গিয়ার সামনে সামনে চলবে। এখন পুরো ফুলে দেওয়া আছে। ফুলে দেওয়া আছে কিন্তু ইঞ্জিন ফুলে নাই কোনো দেওয়া। সবাই সবাই কেবিনে যায়, কেউ টিকে যায় টাকা সেভ করার জন্য, আবার কেউ সোফাতেও যায় কমফোর্টের জন্য। কারণ আপনার সোফাতে তো অবভিয়াসলি এসি আছে, আর এই গরমের দিনে একটু এসির ঠান্ডা বাতাস কেনা যায়। তবে আমার হচ্ছে ইন্টেনশন ছিল অন্যরকম, যে সামনে থেকে ভিউ যে এটা কেমনে এত বড় একটা মেশিন কিভাবে পরিচালিত হয় এইটা দেখানোর জন্য। আমি আগেও এইভাবে ভ্রমণ করছি, তবে জুবাইর কখনো এরকম করে নাই, তো আমি ওর অনেক রিকোয়েস্ট করছি। ও আসলে চাইছিল যে এসির ভিতরে কইরা যাবে, হয় সোফায় যাবে আর নাহলে হচ্ছে এসি কেবিনে যাবে। তো যাই হোক, আপনারা ভিডিওতে আশা করি দেখতে পারবেন যে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তো এখন সকাল 5টা 20। তো এখন আমরা বরিশালের মধ্যে আছি, আর 1 ঘন্টার মধ্যে আমরা বরিশাল চলে যাব। তো আসেন আমি হচ্ছে আপনাদেরকে এখন ডিটেলসে বলি কাহিনীটা কি। আজকে যে আপনাদের শুরুতেই বলছি যে একটু জার্নিটা একটু আলাদা হবে, মানে জার্নিটা আলাদা হওয়ার মূল রিজন হলো আমরা আজকে হচ্ছে এই মাস্টার যে যে মানে লঞ্চটা চালায় সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি, মানে সেখানে গিয়েছি, সেখানে থাকছি। So, এইটার এক্সপিরিয়েন্সটা আর কি নেওয়া। আব্দুল্লাহ হচ্ছে ও এইটার কারণে মানে মূল জোর দিছে, আমার ইচ্ছা ছিল না, বাট ও এইটা করছে। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ঢোকার পর আমরা চাইলে হচ্ছে, আচ্ছা বলি, মাস্টার কেবিনে হচ্ছে ভাড়া সবসময় একটু কম থাকে, এখন ঈদের মৌসুম এই জন্য একটু বেশি নিতেছে, 700 টাকা। আমরা দুইজন ছিলাম, অনেক দৌড়াদৌড়ি করার পরে দুইজনের জন্য 100 টাকা কমছে, আমরা পারি নাই কমাইতে। এখন কথা হইলো যে মাস্টার রুমের যে অবস্থা দেখছেন আপনারা, যে অনেক নিচে ঢালা বিছনা, তা মানে তোষক লাচা ওই ঘুমাইতে হয় ভাই। এখানে 650 টাকা, ওই 700 টাকায় ধরেন, আমাদের কাছে হয়তো বা স্টুডেন্ট কম রাখছে 700 টাকা। তো আহ, এখানে যে সোফা, এখানে যে সোফাটা আপনার প্রাইস আজকে কালকে জিজ্ঞেস করলাম 700 টাকা। 700 টাকা সোফা এসির মধ্যে রেখে আমরা মাস্টারের সাথে থাকার মূল একটাই রিজন যে কিভাবে তারা চালায় এইটা জানা, এবং হচ্ছে রাত্রিবেলা তারা কিভাবে কন্ট্রোল করে, কোথায় কি মেশিনারি, এগুলো জানা সম্পর্কে। তো ইনশাল্লাহ সব জানছি ভাই। আমার মানে একটা ভালো একটা অভিজ্ঞতা হয়েছে, এমন একটা অভিজ্ঞতা মনে করেন তারা একটু মজাদার মানুষ, যেমন এমন হয়েছে যে হঠাৎ করে একটু মনে হয় জেনারেটর সুইচ করছে বা কিছু অফ হয়ে গেছে, তো বললে ওকে কি হইলো, যদি মাস্টাররা এইটা বলে তাহলে আমাদের কলিজে থাকে, এটা বলেন। আমি তো পুরাই ভয় পেয়ে গেছি যে কি বলে, তারা যদি এটা বলে তা আমরা তো অনেক শেষ। এটা জাস্ট ফান করে, তারা দুষ্টুমি করে। আর আজকের ওয়েদারের অবস্থা এখন পর্যন্ত ভালো, আমি মনে করছিলাম রাত্রে বৃষ্টি পড়বে, তো এখন পর্যন্ত কোনো বৃষ্টি নাই। রাতে মানে স্রোত অনেক বেশি ছিল, ঢেউ বেশি ছিল, এখন ঠিক আছে। তো রাতে ওইভাবে ভিডিও করতে পারি না, এই জন্য সব ভিডিও আমি এখন করতেছি, মানে এর মধ্যে আমি দিয়ে দিব আস্তে আস্তে করে। আর ডিটেলস তো বললাম যে কয় টাকা টিকিটের প্রাইস, আপনারা এসে ফার্স্টে হচ্ছে যদি এরকমই এক্সপিরিয়েন্স নিতে চান একটু কষ্ট করতে হবে, কষ্ট নাই সত্যি কথা, এমনি কষ্ট নাই, বাট ওই লাক্সারিয়াস লাইফ না এখানে। আপনার একটু তাদের সাথে থাকতে হবে, নিচে ঘুমাইতে হবে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটা শিওর থাকেন। প্লাস হচ্ছে তোষক থাকবে, কম্বল থাকবে, সব থাকবে। সেখান থেকে আপনি শুয়ে শুয়ে অনেক ভিউ দেখতে পারবেন রাতের বেলা। তো এইটাই হলো সব থেকে বড় এক্সপিরিয়েন্স। আমার এক্সপিরিয়েন্সটা আজকে একটু অসাধারণ। সব সময় কিন্তু আমি কেবিনে যাওয়া হয়, বা হচ্ছে বাসে যাওয়া হয়, বা এই লঞ্চে গেলে কেবিনে যাওয়া হয়, বা হচ্ছে আপনার সোফায়। কিন্তু আজকের গেলাম একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। তো এটাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর সবাই সাথে থাকবেন। সামনে ইনশাল্লাহ হচ্ছে আরো নতুন ভিডিও আসবে। সো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, টাটা।